ছিল যখন এই শ্রাদ্ধ ব্লগার রোস্টারদের পায়ে পড়তো শুধুমাত্র তাকে রোস্ট করার জন্য। এবার কে বাকি আছো গাইস রোস্ট করতে, করে ফেলো। রোস্ট করা একটা ভালো জিনিস যে তোমার নিজেরও পপুলারিটি একটু বাড়ছে। থ্যাংক ইউ সো মাচ ফর রোস্টিং মি। তো বন্ধুরা রোস্টিং করলো বলে কত থ্যাঙ্কস, মানে দেখলে তো সম্মান। আর এখন যদি এদেরকে রোস্টিং করি না তো সব রোস্টাররাই খারাপ। এখন যদি এদেরকে নিয়ে রোস্ট ভিডিও বানাই তো দেখো কি বলে। আইসা 100 মিনিট রোস্ট করতে, আমার মুখ তাহলে ভিউজ আসবে, তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিছে। বাহ দিদি ভাই বাহ। তখন রোস্টিং চ্যানেল দিনকে তুমি থ্যাঙ্কস করছিলে আর এখন তুমি রোস্টারদেরকে চটি দেখাচ্ছ। কোন নাম তোমার? ম্যাগি রে, ওইসব ম্যাগি গেম। একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে ম্যাগি বলছিস, সত্যি জবাব নাই দিদি। এর মুখে নোংরা ভাষা শুনে অবাক হওয়ার কিছু নেই। একজন শ্রাদ্ধ ব্লগারের মুখ থেকে এর থেকে ভালো ভাষা এক্সপেক্টও করা যায় না। দিদি না, ওইসব খুব ভালো ভাষা আমি ওই দিদির কাছ থেকে আশা করি নাই। কিন্তু আমি একটা কথা ভাবছি, 9 লাখ সাবস্ক্রাইবার মানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে গেল, তো এত সাবস্ক্রাইবার ওর ভিডিও কি করতে দেখে? আমার মুখ তাহলে ভিউজ আসবে, তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিছে। তাহলে তোকে একটা কথা বলি, তোর মুখ দেখিয়ে তোর ফেস দেখিয়ে যদি ভিউজ আসে তাহলে তোর পিন্টু সোনার চ্যানেলের এই অবস্থা কেন? আইসা এক একজন ট্যালেন্ট ছাড়া লোকের নামে যা তা কইয়ে দিলাম, ভিডিও হয়ে গেল। ও কি ট্যালেন্ট উনার। হ্যাঁ হ্যাঁ, তোর ট্যালেন্ট তো আমরা সবাই জানি কিভাবে ভাইরাল হয়েছে। আর এখন ভাইরাল হয়ে গেছে বলে অহংকার দেখাচ্ছ না, অহংকার কিন্তু পতনের কারণ। ये बड़ी अच्छी बात कही है। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না, তোমাদের বোরিং করব না। চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর নেক্সট ভিডিওতে তোমাদের জন্য একটা ধামাকা ভিডিও আনতে চলেছি, তো একটু ওয়েট করো।